বেসিক্যালি আমরা সবসময় একটা কথা বলে এসেছি যে বাংলাদেশের পলিটিক্স বলেন, বাংলাদেশের একাডেমিয়া বলেন, এটা একটা এলিট ডোমিনেটেড জায়গা। যে সিভিল সোসাইটির যেটা আমরা দেখি সেটা হচ্ছে একটা এলিট, এবং এই এলিটটা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। এইখানে যে সার্কুলেশন অফ এলিট যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ওই এলিট ক্লাসের ভেতরেই হচ্ছে গিয়ে এই সার্কুলেশনটা হয়ে গেছে, যার ফলে সবাই সবাইকে চেনেন, সবাই সবাইকে নিয়ে হচ্ছে গিয়ে কাজ করেছেন। যেটা হয়েছে আগস্টের 5, আমরা যারা করেছেন তাদেরকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চিন্তা করুন না কেন, কিছু যায় আসে না। যেটা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আপনি চান বা না চান, এইটা হচ্ছে গিয়ে আপনার আমাদের যে ক্লাসের যে আইডেন্টিটিটা আছে সেটা ভেঙে একটা এলিট গ্রুপ এখন ফরমেশনের চেষ্টা হচ্ছে। সেইটা অনেস্টলি স্পিকিং সেটা অনেককেই এক ধরনের শঙ্কার মধ্যে ফেলে দেবে নিজেদের পজিশনগুলোকে। ফর ইনস্টেন্স এটা আমাকেও হচ্ছে একটা শঙ্কার মধ্যে ফেলে দেবে, কারণ আপনি যদি দেখেন যে আমরা একাডেমিক্যালি একভাবে ট্রেন্ড, এখন যারা আসছেন তারা পাবলিক ইন্টেলেকচুয়াল, তাদের কাছে অনেক কিছুই ম্যাটার করে না, বাট দোজ আর ইম্পর্ট্যান্ট ভয়েসেস। এখন এই যে ভয়েসটা, এই ভয়েসটা ইম্পর্টেন্স পেয়ে গেছে, এটাকে আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই, এবং তারা হচ্ছে গিয়ে তাদের জায়গাটা খুঁজছেন। যে সার্কুলেশন অফ এলিট যেটা হচ্ছে, সেই এলিটে ইনারা হচ্ছে গিয়ে ঢোকার চেষ্টা করছেন, ইনারা হচ্ছে গিয়ে নতুন একটা এলিটের মধ্যে ঢোকার চেষ্টা করছেন, এবং একই সাথে যারা আগের যে এলিটে ছিলেন তাদের একটা অংশ হিসেবে হয়ে গেল, যেটা বললাম যে দে আর ভেরি ক্লোজলি কানেক্টেড। পাওয়ারফুল পজিশনে 5 আগস্টের পরে যারা এসেছেন তারা ওই পুরনো সার্কুলেশন উইদিন এলিটের মধ্যে দিয়ে এসেছেন। কাজে আপনি যেটাকে বলছেন উইপন্স অফ দ্য উইক, আমি এটাকে দেখি হচ্ছে গিয়ে এক গ্রুপ এলিটকে সরিয়ে আরেকটা গ্রুপের হচ্ছে গিয়ে সেই জায়গায় চলে আসার লড়াই। তাজুবা জেবিন নামে একজন এনসিপির নেত্রী আছেন, তিনি আজকে একটা লেখা লিখেছেন তার পরিবারকে কেন্দ্র করে, যে তার বাবা দাদা ছিলেন কৃষক, বাবা হচ্ছেন ডাক্তার হয়েছেন, নানার বাড়ি থেকে বাবাকে সবসময় বাজেভাবে দেখা হতো। এর প্রেক্ষিতে তিনি লিখেছেন যে বাংলাদেশের রাজনীতিটা আপনি যেটা বলছিলেন, যেটা সার্কুলেশন অফ মানে এলিট শ্রেণীর মধ্যেই ছিল, যেটা কিনা রুবিনা আপা নিজেও সেই এলিট শ্রেণীর প্রতিনিধিত্ব করছেন। আমিও সেই এলিট শ্রেণীকে সেই জায়গায় এন্ট্রি করার ক্ষেত্রে এনসিপির দাবি অনুযায়ী সেই জায়গায় এন্ট্রি করার ক্ষেত্রে এই এলিট শ্রেণী বাধাগ্রস্ত করছে, জনগণের সম্পৃক্ততাকে অংশগ্রহণকে বাধাগ্রস্ত করছে। আপনি কি মনে করেন যে আসলে সেটা সত্য, নাকি তারাই এলিট হওয়ার চেষ্টা করছে? অনেস্টলি স্পিকিং এটা দুটোই। তারাও এলিট হওয়ারই চেষ্টা করছেন, এলিট হওয়ার চেষ্টা করছেন এই জায়গাটাতে, যে এই যে এলিটের যে ক্ষমতা কাঠামো সেখানে হচ্ছে গিয়ে তারা অংশ নেওয়ার একটা চেষ্টা করছে। আপনি দেখুন, আমি যে কথাটা অনেক আগে বলেছিলাম যে আমাদের যে কনসেনসাস মেকিং যেই প্রসেসটা, ইটস এলিট বার্গেন, এলিটদের মধ্যে একটা বার্গেন হচ্ছে। তো এখন এনসিপি উইলিংলি অর আনউইলিংলি, এনসিপি তো সেই এলিট বার্গেন প্রসেসে পার্টিসিপেট করেছে। এনসিপি তো সেটা থেকে দূরে সরে যায়নি বা বলেনি যে আমরা এটার সাথে কোনোভাবেই একমত না, আমরা রেভলিউশন এইভাবে করতে চাই, পুরো কাঠামো ভেঙে আমরা নতুনভাবে করব, সেটা তো হচ্ছে গিয়ে বক্তব্যটা ছিল না। অফকোর্স দে ওয়ান্ট টু বি পার্ট অফ দ্য প্রসেস। যেটা বললাম যে এটা একটা নতুন একটা শ্রেণীর উদ্ভবের চেষ্টাটা চলছে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে গিয়ে তারা যাচ্ছেন, এবং অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট এইখানে এই আগের যারা এলিট তারা কিন্তু হচ্ছে কি এই গ্রুপটাকে অ্যাসিমিলেট করে নিচ্ছেন না, তারাও আবার জায়গা দিতে চাচ্ছেন না, তারাও হচ্ছে শব্দের খেলায় বিভিন্নভাবে তাদেরকে আইডেন্টিফাই করছেন এবং তারাও তাদের জায়গা খুঁজে নিচ্ছেন। সো একটা কম্পিটিশনও চলছে, সেই কম্পিটিশনের রিফ্লেকশন হচ্ছে এইটা।